হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। সেটা কি শেয়ার করব বলো তো? সেটা হচ্ছে আপেলের চাটনি। আমাদের ঘরে বেশ কিছুদিন বলবো না, বেশ 2 থেকে 3 মাস ধরে 4টে আপেল পড়ে আছে। বাড়িতে পুজো হয়েছিল, সেই আপেল রাখাই আছে। আমাদের বাড়িতে চট করে ফল কেউ খায় না। তো এই আপেলগুলোকে আমি কি করি, আপেলগুলো তো আর ফেলে দেওয়া যায় না, দাম দিয়ে বাজার থেকে কিনে নিয়ে এসেছি। তাই ভাবতে বানিয়ে ফেললাম আপেলের চাটনি। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো সবার প্রথমে আপেল তো আমার লাগছে। কি কি লাগছে দেখো, প্রথমে তো আপেল এখানে লাগছেই। আপেলটা নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি এই যে সর্ষে নিয়েছি কালো, চিনি নিয়েছি, আর এখানে একটা ভাজা মশলা করে নিয়েছি। এটা জিরে আর মৌরি রোস্টেড করে নিয়ে একটু ভেজে নিয়েছি। এখানে সামান্য 1 চামচ মতো আদা কুচি নিয়ে নিয়েছি, আর একটা এই যে দারচিনি নিয়ে নিয়েছি। আর একটু পাতিলেবুর রস লাগবে, তাই একটা পাতিলেবু নিয়েছি। আর এখানে কিশমিশ নিয়েছি, আর এখানে চিলি ফ্লেক্স নিয়েছি, আর সাদা তেল। কেন আমার ছিল না বলে আমি এটাই নিয়েছি। তো চলো তোমাদের সাথে এবার রেসিপিটাকে আমি শেয়ার করে নিই। তো সবার প্রথমে আমি এখানে আপেলগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। দেখো ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু খোসাটা ছাড়িয়েও নিতে পারো। তো আমি এখানে আর খোসাটা ছাড়াইনি, এমনি টুকরো টুকরো করে আপেলগুলোকে কেটে নিয়েছি। তো এখানে আমি এবার গ্যাসটাকে অন করে দিলাম। গ্যাস অন না করলে তো আমার কোনো কাজই হবে না। তো গ্যাসটা অন করে আমি এখানে একটু কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়ে এবার আমি তার মধ্যে সামান্য 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ওর মধ্যে সামান্য একটু কালো সর্ষে ফোড়ন দিয়ে দারচিনিটা দিয়ে দিলাম। দারচিনিটা দেওয়ার পর খুব সুন্দর একটা গন্ধ বেরোতে আমি টুকরো করে রাখা আপেলগুলোকেও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি এটাকে নাড়তে থাকলাম। 5-7 মিনিট নাড়ার পর আমি এর মধ্যে যে আদা কুচিটা করে রেখেছিলাম সেটাকেও দিয়ে এখানে আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকা খুলে একটা হাতার পিছন দিয়ে বেশ ভালো করে আপেলগুলোকে ম্যাশ করে দিতে হবে। সুন্দর করে ঘষে মানে ম্যাশ করে দিলাম, এই কারণে যাতে এটা গলে যায়। আপেলটা কিন্তু আমার মোটামুটিভাবে খুব ভালোভাবে গলে গেছে। এবার আমি এর মধ্যে কিশমিশ অ্যাড করে দিলাম। এক্ষেত্রে কিন্তু একটু কালো কিশমিশ থাকলে ভালো হতো, তো আমার কাছে ছিল না বলে আমি এই কিশমিশটাই ব্যবহার করেছি। সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, আর শেষে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স। দিয়ে খুব ভালো করে আমি এটাকে ম্যাশ করে নেব। যত ভালো ম্যাশ হবে তত কিন্তু চাটনিটা জেলি জেলি ভাব আসবে। এবার আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি চিনিটাকে গলতে দেব। চিনিটা গলে গেলেই কিন্তু আমার একটা আঠালো ভাব মানে জল জল ভাব চলে আসবে। এবার আমি সবশেষে এখানে লেবুর রসটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমার যে আগে থাকতে মৌরি ভাজাটা আর জিরে ভাজাটা ছিল সেটাও উপর থেকে ছিটিয়ে দিলাম। আমার চাটনি কিন্তু একদম রেডি হয়ে গেছে। তা তোমরা দেখো এবং খেয়ে বলো রেসিপি